আলহামদুলিল্লাহ তার সাথে তার পিয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রান্তরে ঘুমাইয়াছেন, আজও কাঁদিতেছে। ইয়া হাবলি উম্মতি, তার প্রতি আমরা লাখো কোটি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বিগণ, পর্দার আড়ালে মা বোন, তাই আমার সর্বপ্রথম মুসলমান ভাইদের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। পাশে যদি হিন্দু দাদা থাকেন তাদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বাজার আমি তো বাউল না এবং বয়াতিও না। যদি বাউল বয়াতি হইতাম তাহলে বাউলের পোশাক থাকতো, কি বলেন? এখানে সুন্দর সুন্দর দুজন গায়ক এবং একজন শিল্পী সুন্দর সুন্দর গান করতেছে, সেই গানগুলো নষ্ট করার জন্য আমাকে দাঁড়াইয়া দিছে। আমার গানের ছন্দে, গানের ভাষায় যদি ভুল বেয়াদবি হয়ে যায় আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কারণ তারপরে আমি অসুস্থ লোক। আজ প্রায় 1 বছর হলে এই মঞ্চে দাঁড়াইলাম, 1 বছর পরে। আর দরদি 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 বাজান, বাউল গান আর বিচিত্রা গান অনেক কম বেশি আছে, কি বলেন? গানে গান রাসূল এই কণ্ঠস্বর যদি হারাম হইতো, দুনিয়ায় দাঁড়াইয়া বেলাল কেন আযান দিত? এই জন্য অশিস সরকার গান গেছে যে বাউল গানের মধ্যে কুত্তা মুখ দিছে, বুঝছেন? বাউল গান আর নাই। ওরে জগৎ কইরাছে পাগল আজমি রে ঘুমাইয়া, খাজা মঈনুদ্দিন চিশতিয়া, মঈনুদ্দিন চিশতিয়া গো খাজা মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ কইরাছে পাগল আজমি রে ঘুমাইয়া, খাজা মঈনুদ্দিন ওয়ালাইকুম সালাম কইলে নিজে রাসূল আসিয়া, ওয়ালাইকুম সালাম কইলে নিজে রাসূল আসিয়া, এই জগৎ আছে পাগল আদমি রে ঘুমাইয়া, খাজা মঈনুদ্দিন চিশতিয়া, মঈনুদ্দিন চিশতিয়া গো খাজা মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ কইরাছে পাগল আদমি রে ঘুমাইয়া, খাজা মঈনুদ্দিন চিশতিয়া। আজমি ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া ওরে মুসলমান হইল তারা, কালেমা পড়িয়া খাজা কালেমা পড়িয়া, আজমি ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া বেহুশ হইয়া পড়েছিল
আসিল দাঁড়াইয়া খাজা আসিল দাঁড়াইয়া ওরে মুসলমান হইল তারা কালেমা পড়িয়া মুসলমান হইল তারা কালেমা পড়িয়া এই জগৎ কইরাছে পাগল আদমি রে ভগবান নদী সৃষ্টিয়া মই নদী সৃষ্টিয়া খাজা মই নদী সৃষ্টিয়া এই জগৎ কইরাছে পাগল আদমি রে ভগবান নদী সৃষ্টিয়া সুন্দর বাগান মোটামুটি গান গা ভালোই শান্তি পাওয়া গেল মনে হয় ভাবে তা বুঝলাম কিবোর্ড মাস্টার ভাই যখন আমি গান বলি তখন আপনি বাজাবেন না গান শেষ লেগে দেবেন সেলিম ভাই আমাকে বলছে যে আপনি প্রশ্ন করবেন প্রশ্নের জবাব দিব এখন আমি ব্যান কি প্রশ্ন করি আপনি ব্যান কি জবাব দেন কে ভাই আমাদের যারা মাথার ভুরকার মানুষ যাকে বলে আমাদের গানের কুমতি এখন শুনবো পালা গান আর ওই রাতে শুনবো হয়তো গোলে আরজান গান কি ভাই যাই হোক আমি সেলিম ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি যে বাড়ি হইতে এটা কি ভাই ছায়াটা এই ছায়াটা গ্রামে আসলে আপনার মাথার আগে ব্রেনটা পরীক্ষা করব আপনি বাড়িতে কি রাখছেন এখানে কি নেসলেন আর এখানে কি যাবেন এখান থেকে কিনে যাবেন আমার চারটা প্রশ্ন কি বলেন ওরে ময়ূর পঙ্কি কাস্তের নাও ভাটি ভাটি বাহিয়ারে যাও ভাগি কইয়া যাও কোন ঘাটে না গাইবারে তোমার নাও তুমি কইয়া যাও কোন ঘাটে লাগাইবারে তোমার নাও তোমার নায়ে বুঝাই রে সোনা আমি তো দুটি তাজি দুনারে আরে তোমার নায়ে সোনা দয়া তোমার নায়ের ইঞ্চি সোনা বাবাজিরে দিয়া যাও কোন ঘাটে এলা গাইবারে তোমার নাও মনের যত পশুরে পাখি
ভাবি রইলাম তোমার আশায় পার করিয়া আমার নাম গাতে এলা যাইবারে তোমার নাম মাঝি কোন গাতে এলা যাইবারে যাই হোক বাজান গানের ভাষায় গানের ছন্দ যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন কি জন্য বাজান বলছে যে বিপদ আর জীবন বাঁচান বলে ফরজ কি বল এখানে একটা জীবন মরণ নেই খেলা হচ্ছে আমার আমি তো আর জানি না যে পালা গান দিবে হাদিসের মধ্যে বর্ণনা আছে খাটো মানুষ আল্লাহর দুশমন পয়গম্বরের দুশমন কি বলে গাইটা মানুষের কোনো জান্নাত নাই এরা আল্লাহর দুশমন পয়গম্বরের দুশমন আমারে প্রশ্ন করছে যে প্রশ্নের কোনো বাণী হয় না আমি বাড়ি থেকে এসেছি এখানে বাড়িতে কি রেখে আসছি এখানে কি রেখে যাব এখানে কি নিয়ে আসছে আবার কাল সকালে কি নিয়ে যাবো এটাই তো প্রশ্ন আছে নাকি প্রশ্নের জবাব দেবো পরে আগে যে গান গে আমার এক পাগল ওখানে বসা আছে আরেকজন আর মুরব্বী একটি গান শুনতে চাইছে তো গান হলো বিশ্বের জ্ঞানীর জন্য গান হলো জ্ঞানীর জন্য অজ্ঞানীর জন্য নয় সর্বপ্রথম স্টেজে দাঁড়াইয়া কখনো গান মজা হয় না প্রথম স্টেজ থেকেই আস্তে 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 গানগুলো যখন ভাব জগতে এসে যায় তখন গানগুলোর মধ্যে মজা আসে তো যাক আপনারা গান দিয়েছেন অনেক দেরি করে সেখান থেকে একটি গান আগে এই ছেলেকে ধরো আগে একটি গান করে নেই তারপরে ওনার কথার জবাব দেব বর্তমান যুগটা হইল কিয়ামতের লক্ষণ কিয়ামতের আলামত এসে গেছে দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের মধ্যে প্রমাণ আছে কিয়ামতের 41টা আলামত আছে সরকার রশিদ একটি গান লিখেছে এই কিয়ামত সম্পর্কে তুমি খালি শুধু আমার গানটা শুনবে একটু বড় কিয়ামতের বাউল তুমি আজকে 32 বছর ধরে গান গাও আমি আজকে 14 বছর গানের জগৎ ছোট মানুষ বেশি জানি না তো যাক আমি গানটি রাখবো বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী বাউল সম্রাট আব্দুর রশিদের লেখা এই দুনিয়াতে সেই প্রমাণগুলো শুরু হয়ে গেছে অলরেডি সেখান থেকে আমার একটি গান ওরে আসবে যেদিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইয়া তারা নিজেরাই মানবে না ঘন ঘন মসজিদ হবে এইটা কিয়ামতের নমুনা হাদিস এবং কোরআনের মধ্যে আছে আসবে
আসবে দিন আখেরি হবে আলেম পারিবারিক কোরআনের কথা কইয়া নিজেরাই মানবে না, ঘরে ঘরে মসজিদ হবে মুসল্লি থাকবে না। আজকে এরকম হয় নাই বাজার? সরকার রশিদ এই গানটি বলেছে, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে, আসবে দিন আখেরি আলেম পারিবারিক, আসবে দিন আখেরি আলেম পারিবারিক কোরআনের কথা কইয়া নিজেরাই মানবে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের রহমত, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের রহমত। दरदी है सब कियामतेर दिन घोराबे, বাঁধে পেটে বাচ্চা হবে, নিজের জমি পবিত্র আবাদ হবে না। সবই কিয়ামতের দিন ঘোরাবে, বাঁধে পেটে বাচ্চা হবে, নিজের জমি পবিত্র আবাদ হবে না। পীরের নিতে ভক্তের পাও জগৎবাসী শুইনা যাও, এক বাপের দুই সন্তান, কারো দিকে কেউ ফিরে চাইবে না। ওরে ভাই রাখবে না, ভাই রাখবে না, ভাই এক বাপের দুই সন্তান, কারো দিকে কেউ ফিরে চাইবে না। দেশের আই বরকত সব কমে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, আই বরকত কমে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, রাস্তাঘাটে পর্দা খুলে চলতে থাকবে যে, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে না, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে না। ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জাব দলের রমেশন ভয় রবে না। ওরে শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান পাঞ্জাব দলের রমেশন ভয় থাকবে না। ওরে ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি মইরাব, ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি মইরাব, কিয়ামতের আপর বানাইয়া ঘরে শুইব, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের রহমত, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে, আসবে দিন আখেরি আলেম পারিবারিক কোরআনের কথা কইয়া নিজেরাই মানবে, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে, ঘন ঘন মসজিদ হবে এইটা কিয়ামতের রহমত। ধন্যবাদ। ওই মুরব্বী গানটি বলেছিলেন যে প্রথম এসে যেই গানটি আগে গাইবেন, তা আমি গাইনি, হয়তো ওনার মনের মতো কষ্ট ছিল। এবার আমার আরেকটি ছোট ভাই গানের অনুরোধ করেছিল একটি গান, গানটি হইল মাকে নিয়ে। সেই ভাইটি নাই, হয়তো ওই যে আছে পিছনে। তো যাক, ওনার কথার জবাবটা আগে দিই, তার আগে একটা গান আগে গাই। স্কেলটা ঠিক করো ভাই, সরাসরি একবারে অফ।
পিছনের বাতা বুতা সব খুলে ফেলে দিল বাংলাদেশে বলে কয়েকদিন আগে একটু ঠিক করে নিই তারপরে গাও আর ওর কথা জবাব দেবো তাই বলে যেন ওর বাজান বাদ দেও না ও তোর মাও গাদা বাপ গাদা শালা গাদা গায়ের লোক কয়া গাদা যুক্তি কইরা জন্ম দিছে তোর বেটা চলে মা কোন শালাই শিখাইছে তোরে ওই কোন শালাই শিখাইছে তোরে গা বেটা চলে মা কোন শালাই শিখাইছে তোরে একদিন গেছিলাম আমি এই বয়াতির বাড়ি একটা ছেলে আছে অত্যাধিক বেদক এটা কি চুল লাগছে এর সাথে ডাবল চুল লাগছে তুমি কই দেবো মেরে দেবো শালা বয়াতির খিচুড়ি বের করবো আজকে কি বলে একদিন গেছিলাম আমি বয়াতির বাড়ি বয়াতির বেটার বলে কই বয়াতি হয় তারপরেও কই না যে থাক আজকে সাইনবোর্ড খুলতে চাইছিলাম না যত পালা গান না বিশ্বত কালের আসলে আমি এগুলো বলতেছি না কিন্তু তুমি একটা কথা বলেছো আমার মাথা পরীক্ষা করা হচ্ছে আরে মিয়া 30 বছর গান করো আমি 2010 গান শিখেছি এখন চলে কত 24 উত্তরবঙ্গের এমন কোন বাউল নাই ওই যে আনোয়ার সরকারের তো ছিলেন মনে হয় ফেসকে ফেসকে নানানারি বেশি হবে একটা কথা মনে রেখে ইউটিউবে সার্চ দিবে কালকে দরিদ্র মিডিয়াতে সার্চ দিয়ে দেখবে সরকার আনোয়ারের সাথে আমার 2-3টা পালা আছে নোয়াখালীতে 2টি পালা করেছিলাম গরু শস্য পালা তো তোমার তো খিচুড়ি বের করতে ভাগ্যটা এসে তোমার খুব ভালো আমার আউট নলেজে প্রশ্ন করে তুমি বাড়িতে কি রেখে এসেছো তাই এইখানে বলো আবার কি নিয়ে এইখানে রেখা যাইবা তুই কাল সকালে বাড়িতে যাবে কি রেখা যাবে এই কথাটা এই আসরেতে বলিব আরে কারা সদা শব্দ তুই এইখানে বসিয়া প্রত্যেকটা মানুষ যখন বাড়ি থেকে যায় রে বাহির হইয়া বাড়ি থেকে যখন মানুষ বাড়ায় তখন তার বাড়িতে আজকে 7 নম্বরের বাড়িতে এসেছি ওই বাড়ি থেকে নিয়োগ করে এসেছি 7 নম্বরের বাড়িতে যাব 7 নম্বর কিন্তু বাড়িতে নেই আছে কি এখন প্রবাস জীবন কাটাইতেছে কিন্তু 7 নম্বর দেশে নাই কি তাই বলে কি 7 নম্বরের নাম বাদ হয়ে গেছে হইছে কি এই জন্য তুমি বলেছো যে বাড়িতে কি দিয়ে এসছো এখানে কি নিয়ে আসছো কাল সকালে কি নিয়ে আসছো বাড়িতে আমার নাম রেখায় আছে আমি বাড়িতে নাই কিন্তু আমার বাড়িতে যে পরিবার আছে পরিবর্গকে এসে হয়তো বলেছেন কেউ সেলিম ভাই বাড়িতে আছে আমি কি নামটা নিয়ে আসছি ওখান থেকে তুই আসছি এইখান থেকেও চলে যাব কালকে সকালে আমার নামটি যাব ধুইয়া এইসব খিচুড়ি মার্কা বাউল তুমি এইসব প্রশ্ন আমারে যাইবা না করিয়া যদি কোনো বড় কথা থাকে তাহলে আমারে জিজ্ঞাসা করিয়া তোমার কথার জবাব দেওয়ার চেষ্টা করবো এই আসলে দাঁড়িয়ে ভাবের সাথে ভাব লাগে আমি যাব তোমার জবাব দিয়ালি ভাবের সাথে ভাব লাগে এই পর্যন্ত কান্ত করলাম জিজ্ঞাসা করেছে এবার আমি গাইটার কাছে কিছু কথা বলছি আচ্ছা রাস্তা বাজায় তো আমারে বলেছেন তোমার মাথা পরীক্ষা করব আমি মাথা পরীক্ষা করব না তোমার 4টা প্রশ্ন করব তুমি
তুমি 4টা করছিলে, আমি 4টা করবো না, 2টা প্রশ্ন করবো। 2টা প্রশ্ন করবো তোমারে। তুমি বলবা এই দুনিয়ার মধ্যে যত নর নারী আছে প্রত্যেকটা নর নারীর স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করছে, করে নাই বাজার? আমার গানে বাজাবে না, আসতে পারে তো হ্যাঁ বাস। প্রত্যেকটা নর নারীকে স্বামী স্ত্রী মিলে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ পাক। যার যেরকম লাগে আল্লাহ যাকে ভালোবেসে সৃষ্টি করেছেন সেই মানুষকে দেখে যদি আমরা বলি যে ওর চেহারা ভালো না, কাইলে ঠ্যাং না, ঠ্যাং নাই, এইসব কথাগুলো আল্লাহ গ্রাহ্য করে না। আল্লাহ বলে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমি পছন্দ করে সৃষ্টি করেছি। আমার বান্দাকে যদি কেউ বলে এই যে কানা খোড়া লেংড়া, আমার মনের মধ্যে খুব কষ্ট পাই, এই কথাটা বললে আমি আল্লাহর কলিজার মধ্যে এসে লাগে। তাই তোমার কাছে একটা কথা বলবো। আচ্ছা বললো তো, তোমার ঘরে যে স্ত্রী আছে 40 জন স্বামী নিয়ে বলে শুয়ে থাকে, 40 জন, 41 জন কথা খারাপ বলছি আমি? আমি যদি হাদিসের বাহিরে কথা বলে থাকি, এইখানে দাঁড়াইয়া আস্তে আস্তে করে তুমি এই লোকজনকে যাইবা যে বুঝাই। আমি যদি হাদিসের বাহিরে কথা বলে থাকি, 41 জন স্বামী তোমাকে নিয়ে, তোমার স্বামীদের তোমার বইয়ের 40 জন নিয়ে শুয়ে আছে, তোমাদের কয়জন? 41 জন। এই 41 জন স্বামী কারা কারা যদি জানা থাকে তাহলে কইস, নইলে কিন্তু তোমার একটি গানটি হলো মাকে নিয়ে। যারা এই দুনিয়ার মধ্যে এসেছেন, এই পৃথিবীর ধরাধামে এসেছেন, প্রত্যেকটা মানুষের উদর থেকে এসেছেন। আমার মা 10 মাস 10 দিন আমাকে উদরে রেখেছিল। আমার মা, আমি যখন গান শেষ করে বাড়িতে যাই, বলে বাবা আইসোস? হ্যাঁ মা আইসি। ভাই এখন ঘুমাও, আমি ঘুমাবো। সেই মাকে নিয়ে আমার এই ছোট ভাই একটি গানের অনুরোধ করছে। তোমাকে ধন্যবাদ দিলাম যে তুমি মাকে ভালোবাসো, মার গান শুনতে চাও। যে কবি গানটি লিখেছেন সেই কবিটি এই দুনিয়ার জমিনে আর বাইসা নাই। গত কিছুদিন আগে সে এই দুনিয়ার ইহধাম ফেলে পরধামে চলে গেছে। বাউল কবি রহমানের লেখা গানটি একটু ছোট ছোট করে সুন্দর করে গুটি গুটি করে বাজিয়ে দাও। বাস। হ্যালো। ওরে যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, আমি তারে যাইয়া কোথায় পাই? কাছে যাই এরকম দরদের মানুষ দুনিয়া থেকে আসছে না। মা ছাড়াই দুনিয়ার ধরাধামে আপন কেউ নাই। তাই কবি গানে বলতে বলেছে, যদি এই ভাবে তাই তার কাছে যাই, ভাই বন্ধু সবাই আদর করে, আর মতো নাই তো সবাই আদর করে, আর মতো নাই তো আমি তার
আমার পোলা বুকে ওরে বাবা আমার ব্যথায় আমি বুঝি আর ভুলি ঘুমাসে না পোড়া চোখে ঘুমাসে না পোড়া চোখে কাঁদি আর বেশি পোহাই তার কাছে নাই এই দুনিয়ার মধ্যে যাহা পিতা মাতা গেছে রে বরিয়া ওরে সেই সন্তান বুঝতে পারে তার কলিজার ব্যথাটা কত যায় পাহাড়িয়া সন্তান যেমন কাঁপে এতিম হইয়া আমার এতিম নবী ভাবে ছিল বড় এতিম হইয়া আবু জেহেল কত অন্যায় করছে আমার এতিম নবীর শোনে ওরে কত কষ্ট দিছে জাহেল আমার নবীজির প্রতি তরিকার ভাই দেখলে আমার মনে পড়ে যায় ওরে বাইশকে ইমাম হুসাইন সেদিন কারবালাতে পানি তো ভাই যাবে ভাই তরিকার ভাই গোলাম আমার যাবে ভাই আমার এতিম নবী বড় কষ্ট পেয়ে এই দুনিয়াতে বেঁচে গেছে ভাই যারা তার উপর আছো আমি সবার পায়ে হাত দিয়ে চালাবো ওদের এই দুনিয়া থাকার জায়গা নয় রে সাই ভাই একদিন বিদায় হইয়া সাদা একটা মার্কিন কাপড় তোমায় সেদিন দিবে দিবে ভাই মেরা তার আত্মীয় স্বজন তোমার সঙ্গে কেউ না যাবে একটা খাটের পালকি নিয়ে তোমায় যাবে ৩.৫ মাটি রই কেহ নাই আমার কেহ নাই সেই ভাবনা সদাই মনে
আছে বৃক্ষ তোমার নাম বলে ফলে পরিচয়। যদি আমি বলেছিলাম প্রথম স্টেজে যে আমাদের একটা ছোট্ট পালা দেন, পালা ধরে ধরে গান করি, মাঝে মাঝে দুই একটি বিচ্ছেদ করবো, গরমও করবো। তো ওনারা বললো যে না, পালা গান চলবে না, আপনারা এরকম গানই করেন। তো বললাম যে আমরা পালা গান করি। বিচ্ছেদ গান হয়তো শুনছেন ইউটিউবে, কিন্তু পালা গান অনেক আছে, আপনারা দেখেন নাই। তাই তো যাই হোক, আমি নজরুল ভাইয়ের দুটি কথা বলেছি, মনে আছে আপনাদের? প্রশ্ন করছিলাম জানি, এই দেখেন লেখা উঠতেছে, ওই কবো ইচ্ছা মতো কবো। ধন্যবাদ আমাকে যারা টাকা দিয়ে আশীর্বাদ করেছেন তাদেরকেও, যারা না দিয়েছেন তাদেরকেও। এবার আপনাদের মাঝে নজরুল ভাই আমরাও দাঁড়াইলেন। ধন্যবাদ সকলকে। হ্যালো হ্যালো ভাই, সেলিম বয়াতি বলতেছে আমি কালকের বয়াতি, তুই হলে ব্রিটিশের আমলকার বয়াতি। এই তুই আমাকে চেনস নাই, চেনস নাই। যারা গায়ক, যারা বাউল, সাধনে সাধন সাধন করলে হয় একজন সাধু। কি বলেন? এটা গান, এটা গলে আর যান গান না। যে ওস্তাদের, যে আমার বাপের তৈরি আমরা হয়েছি এখন এই ধরা ধামে, তার কি নাম গাম আছে, পরিচয় আছে তোর? এই তুই যে বললু একটা গান গালু, যে কোন শালা শিখাইছে তোরে গান পেটা চলে না? এই ওগুলা গান আমরা পকেটে মরছি, কিন্তু ছোট হলে বড় হওয়া যায়। আমরা বড় কথা বলি না। তুমি আনোয়ার সরকারের নাম কও, ওনাক বলো যে নজরুল বয়াতির সাথে কয়েকশোর গান গাছো তুই, এই ছায়াটা দিয়া, ওই দুগরাটা দিয়া। তুমি কার গল্প কার কাছে করো? আমি করে থাকি বিপদ। এই যে গোষ্ঠী দেখতেছেন, গোষ্ঠীগুলো হলে কিরকম কামলা নিছে, প্রত্যেকটা কামলার কানে কানে খুঁজে 5 টাকা কিন্তু বেশি দেবো, ধান জোরে কাটিস। প্রত্যেকটা কামলা কি বলছে গারস্থ। এখন কেউ দম নেয় না ভাই। এখন কি ব্যাপার রে, সারা কেউ তো দম নেয় না। আবার কত উনিও দম নেয় না, কাটতেছে। কাটার পরে কয় কে ফেসার সাথে ঘর নাকি ভাই 5 টাকা বেশি দিয়েছে। আমার কত কইছে, আমার কত। এই তো হলে কারবার সব। একটা কথা জেনে রাখিস, বিপদে পড়া পেটের তায়ে তোর পিছাচ্ছি। বেশি কথা বলিস না। তুইও গান গালু, আমিও গান গেলাম। কি ভাই, একটা গান গেল না, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়ায়। আর আবার খাইবেন না যদি মাছের কাটা যদি গোলাতে বাজে, কি ভাই ওই ভাত কি গিলা আসবে? এটা গান। যাই হোক, বেশি কথা বলবো না। ভয় ভয় করে গান গাই, কি জন্য জানেন ভাই? সমস্যা আছে। ওরে তাস খেলাতে শিক্ষা কর গামন, ও সেলিম ধরবি যদি নিরঞ্জন। তাস খেলাতে শিক্ষা কর গামন, আগে শোনো রে মনা, এ তাস খেলা রক্ত জানো না, এক ফোঁটাতে হয় নিরঞ্জন, ভেবে দেখো। কি ভাই বাউরে, এক ধারতে করলে আবার তারে বলে ধান। পিরিত কইরা সাইরা গেলে তারে বলে না। বাপরে গান রে। আবার দেখেন কিভাবে বলছে, তুমি গায়ক, ভালো গায়ক, ডিজিটাল যোগ, বাউল গানের যন্ত্র পোলাপান পছন্দ করে, এইগুলি যন্ত্র, এই গানগুলি গাইতেছো। কি ভাই, আর আমাদের গান হলো অন্য জগতের গান। প্রশ্ন করছে আমার স্ত্রী, 41টা স্বামী না ঘর করে। এর সে গভীর জনের প্রশ্ন থাকলে সেগুলো বাইর কর। এগুলা প্রশ্ন আমরা প্রশ্ন করি না। ওরে দেল ছোড়া তোর জবানাত, এই অর্থ বুঝা কর গায় আবার অরণ নামা
একটা কথা ছেড়ে গেছি, সেটা হলো উনি হয়তো বেজার হবে, হয় বেজার হওয়া কেন হয় না হওয়া শেষ, তাতে আমার কোনো দুঃখ নেই। কি ভাই উনি বলছে ভাই গাইছে গাইছে, এই বেদব তুই তো অতীত না পারলো, তুই বলছিস তোর জ্ঞানের গোষ্ঠী নাই তোর মাথার মধ্যে। গাইছে আর খাটো আর লম্বা আছে, দলিলে প্রমাণ করছে। আল্লাহ পাক বলছে খালাক্কান ইনসান, ইনসান শব্দটা হলো মানুষ। 18,000 মুখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ খালাক্কান ইনসান, ইনসান শব্দটাই হলো মানুষ। কি বলে আল্লাহ বলছে বান্দা গাইতে আর খাটো আর লম্বা আমি তৈরি করি নাই, যার যার হাতে তাই 3.5 হাত করে লম্বা। ঠিক আছে, গাইতে হলো বিসমিল্লাহ, কিন্তু জিনিস ছোট, কাটে এগুলো খুব। কি কর 30 পারা কোরআন যদি তুই পড়ে শেষ করস, যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ না বলবো, এতক্ষণ একটা গরু যদি জবাই করা যায়, কে ভাই গোটাল কোরআন শরীফ পাঠ করিয়া পড়িয়া শেষ করিয়া গরু জবাই করলে গরু কি হালাল হবে? যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ না বলবো, এতক্ষণ পর্যন্ত আমার ওই গরু হালাল হবে না। এই জন্য আল্লাহ বলেছে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ। বাবা মার মুখ যদি তোমার মুখের চোখের সামনে পড়ে যায়, বিসমিল্লাহ বলে বাবাকে সালাম দাও, পায়ে সালাম করো। তোর তো ওগুলো নাই, বুঝবো কোথা থেকে? আজকে শেখে গান, আজকে তোর সাথে গামু। তার কারণ হাটে বাজারে যদি যাও, কেজির পাথর কিন্তু বাবা বড় পাথর থাকে নিচে, তার উপরে আদের সার, তারপরে পোয়া, তারপরে ছোটাক, তারপরে কাচ্চা, তারপরে 20 গ্রাম পাথর ছোট থাকে উপরে। কি কর আর একটা কথার নাম শুনছেন বাইলা, বাইলা বাইলা মাছ বোঝেন? বাইলার গাও করে খসখসা, ধরলে কিন্তু বিশাল চাইতে পারে না। বাইলা মাছ ধরে আরাম আছে। জেরল কোরআন পড়ো আগে, ওরে পর কোরআন অনুরাগে, আমার এলমাল তহিদের ঘরে যাইয়া ভাই যেই কোরআনের দাবি করো, কেমন করে বুঝবে তাই বলো। আমাকে বলছে যে ভাই তোমার গান গাওয়া লাগবে না, তুমি খালি সরাব দতরা বাজারে আসে আমার কাছে পালা গান গাওয়া, বুঝছেন? যাই হোক, দেখে না বেশি গান গাবো না, উনি গান গাবে। উনি বলছে যে তোমার বিবি 41টা স্বামীরা সংসার করে। হ্যাঁ, আমার বিবি 41টা স্বামীরা ঘর করে,
আমার বিবির মতো না। এই জন্য আমার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে 30টা রোজা করে। কয়টা হলো ভাই? 35টা না? আচ্ছা, তারপরে ওনার 4টা কালেমা আছে তার ভেতরে। কয়টা হলো? 39। আর আমার দিয়া 41টা হলো, 40টা হলো, 40টা। এই তো ওনার প্রশ্ন, বুঝছেন? উনি মনে করছে যে আমি প্যাস মারি নজরুল বয় দিতে পারবে না। ওগুলো আমরা আগে ক্লাস করছি। কি কর আমরা পালা গানের বয়াতি। আমার দুঃখ গেল না রে, দুঃখের ডালি মাথায় তুলিয়া দিলি। কেউ রইল না রে, দিন ভিখারি পথের কাটা আবাই বাঙালি। আমার জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না, জ্বালাই জ্বালাই অন্ত কালারে আবার জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না। জল ঢালিলে দ্বিগুণ জলে রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। আপন যছ সাইরা গেছে আবার
সবাই থাকি দিয়া গেছে যাবা জুরাই না যাবা জুরাই না আমার ভিতরে বা ধীরে রে জানা রাইতেছি সেই আমি তোরা হইলে মন্দিরে প্রাণে যেই জালায়ন তোরাই নেই দাম জুরাই আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না যাই হোক আমি জানতে চাই আমাদের এই পৃথিবীতে এমন একটা নামাজ, আমরা ইসলাম ধর্মের লোক, এমন একটা নামাজ আছে সেই নামাজ পড়তে গেলে 11টি মাস লাগে। এই নামাজটা কিসের নামাজ আমি জানতে চাই। কাল বিশে দরদিরে মাতা হইল পিতারে হইল দরদি ঝুরার পয়সা দিয়া গেল রে আমার কেউ রইল না রে কান্দে কান্দে জনম গেল সুখ হইল না ওরে দুঃখ দিলি রে বুকের ডালি বাতাই তুলিয়া দিলি রে ধন্যবাদ ভাই, sound একটু কমে গেছে। হ্যালো 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 একটা কথা বলছে আমি এখনো ভুলি নাই ভাই, আমি বলে বাইরে বললে বলে ফসকিবার পারি না, খালি সাদা সাদা। আর একটা কথা বলেছে পাথর ছোট থাকে উপরে 20 গ্রাম, এই 20 গ্রামের সাইজ করার জন্য কিন্তু আর একটা গ্রাম আছে। এই গ্রামের খবর যদি কই আছে
এই মামুন, একটা কথা বলি, সেটা হলো আমি বলেছিলাম খাটো মানুষ আল্লাহর দুশমন পয়গম্বরের দুশমন। ওই কয় যে আমি খাটো দেখে কি তোর চলতে গৌরব নি। হ্যাঁ ঠিক, তোর মাথার নলেজ ভালো আছে। একজন যদি 14.5 হাত লম্বা হয় তো প্রত্যেকটা মানুষের হাতের সেই 3.5 হাত, যার হাতের সেই 3.5 হাত। আপনি ভাবে দেখবেন, আপনি ভাববেন প্রত্যেকটা মানুষ মনে করেন যে 3.5 হাত যার যার হাতে। বাবা বলে একটি গান লিখেছিল, বুঝছো? গানটা শুনে একটু খালি একটা গান। ওরে দুটি মাংস পিণ্ড লন্ড ভণ্ড করেছে এই সোনার দেশ। তোর মতো পাগলা যারা আছে তিনি নদীতে পড়ে 3.5 হাত নৌকা দরকার নাই। একটা কথা বলেছে, এই দুনিয়ার ধরা ধামে এমন একটি নামাজ আছে, এই নামাজটা কোন সময়ে মুসলমান পড়ে কানা শুধু তুমি জানো না? 5 ওয়াক্ত 5 জায়গার বাদেও মুসলমানের একটা নামাজ আছে, আপনারা তো সবাই জানেন। তাই কত দিন কেন জানেন? 5 ওয়াক্ত 5 জায়গার নামাজ পরেও আরেকটি নামাজ আছে, যে নামাজ রাত্র গভীর কালে পড়া হয় শুধু একা একা, তাহাজ্জুদের নামাজ। আসলেই মায়ের বাড়ির গল্প যদি মানে মামুর বাড়ির গল্প যদি মায়ের কাছে বলতে হয় না। মা তো জানি যে আমার বাবার বাড়িতে কি আছে না আছে সবকিছু জানি। জিজ্ঞাসা করলাম একটা আর কইলে আর একটা 41টা মিলে দিছে দিছে, এই যে শর্ট আছে। এই জন্য তো কইলাম আমাদের গ্রামে একজন মানুষ আছে ঠসা, কানে শোনে না। এই ঠসা আর এক ঠসার সাথে দিছে হইলো ওর মেয়ের সাথে বিয়ে করাইছিল ওর ছেলে। দুই ঠসা, এক ঠসা বাগন তুলতেছে আর এক ঠসা যায় সেরা কইতেছে আসসালামু আলাইকুম। আরে কানা সাদা ঠসা কইতেছে আর এক মেয়ে কই তলে বাগুন আরো আছে। বাগুনের কথা কইছে, এই কথা কম কও, এটা বলা যাবে না। কইছে যে তলে বাগুন আরো আছে নাকি? বাগুন আরো আছে কই সালাম, আর ওই কইতেছে তলে বাগুন আরো। ওই মনে হচ্ছে তো তাহলে আমাকে এটা কইছে বাগুন কইতেছে তলে বাগুন আরো আছে, খবর নিয়ে দেখো। হ্যাঁ আবার বলে ভাগ্যটা খুব ভালো তোমার আজকে, তাছাড়া তোমার একবারে যা আছে সম্পূর্ণ আজকে স্টেজের মধ্যে খুলে দিলে। মানে ছোট্ট করে একটি কথা বলবো, যদি অনুমতি দেন। মাইক করবেন না, মা বোন যারা আছেন তাদের কাছে একটু অনুরোধ করে নিলাম, দুটি কথা বলবো এই বয়াতি। গত বছর চৈত্র মাসে, এই যে চৈত্র মাস, এই যে দেখেন খুলতেছে এখন, এই চৈত্র মাসে গান গাইতে গেলাম। আমার ডাক দিল, বাবা আমাদের এলাকাতে একটা স্টেজ আছে, গান নিছি, তুমি একটু আসো দয়া করে। এই গানটা আমি ধরেছি, তুমি একটু দয়া করে আসো, তাহলে আমি খুব খুশি হইতাম। বললাম আচ্ছা ঠিক আছে, একসাথে গান করি, চলো যাব। আমি গানে গেলাম, গানে যাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর মুরা ব্যাগ করে বাবা এমন এক ঝড়ি উঠাইলো আইসা সাইরে। এখন চিন্তা ভাবনা করতেছি নজরুলবাতি দেখি নাই, আমি উঠাইতেছি নজরুলবাতি গেল কোনে। আশেপাশে ফিরে সাথে যে ওই এক টঙ্গের নিচে সরাজ না টঙ্কি মেরে দাঁড়ায় আছে। তারপর সাংলা তুমি এটি এসে দাঁড়া থাকো, আমি তোমার বাড়ি দিলাম, আমাকে ছুঁয়ে বাড়ি যেতে স্যার, কারণটা কি? আমি থাকবো কোনে? এখন বয়াতি করতে তোর মতো বয়াতি চারটো আমার বাড়ি থাকবে দিবার, এই রুম আমার বাড়িতে আছে। কয় যে আমার 6 হান টিনের একখান ছাপড়া, তার মানে বুঝলাম 6 হান টিনের ঘর আছে আর একখান ছাপড়া আছে। বাড়িতে গেলাম, নিয়ে গেল।
এই যে বয়াতি এনার আবার যেরকম চুল দেখতেছেন, ওনার বউ একটা মানসিক করছিল, মানসিক করে করছিল, আল্লাহ গো যদি আমার গর্বে একটা সন্তান দাও আল্লাহ, আমি আমার স্বামীর মতো চুল রেখে দিব, আর এই যে পোয়াতি গর্তা নিয়ে কাটবো না, কপালে যা থাকে। আল্লাহ পাক কবুল করছে, একটা সন্তান দিচ্ছে। আর করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পোয়াতি সইল থেকে গেছে গান গাবেন নাকি আমার সাথে। ওই পোয়াতির সলের বয়স কেবলমাত্র 7 কিংবা 8 মাস, বিছনার মধ্যে নিয়ে শুয়ে আছে। অহন ওই সলের চুল দেখছে একটান বড় বড়, এই ভাই এরকমই। এখন যা আসে আমার কথা, যাই সেলিম দাঁড়াও এখানে। আমি বললাম কি ব্যাপার, কি আমার কোন বড় শুয়ে দিবে? যা সেরা দেখতেছি ওনার বাড়িতে 6 হান টিনের একখান ছাপড়া না, 6 হান টিন দিয়ে একখান ছাপড়া দিছে, ছাপড়া পর্যন্ত। এই ছাপড়ার মধ্যে 2টা রুম করছে, এক রুমে থইলে বেড়া বকরি, আর এক রুমে ওরা থাকে। এখন ওখানে দাঁড় করে দিয়ে স্বরাষ্ট্র আমার হাতে দিল, দিয়া কইতেছে তুমি এটা ধরো, আমি তোমার থাকার ব্যবস্থা করতেছি। ওই ঘরের ভিতরে যা সেরে করতে কিছু বেড়া আছে আর ছাগল আছে, ওইটা টাইনে বের করতেছে। আমি বললাম যে ওগুলো কি করো? এটি তো থাকবে কেন? বললাম যে এটা তোমার ব্যবহার, নিয়ে এসে আমাকে এই ভেড়ার ঘরে থাকবে দিবে। ভাই যেটি থাকবে তুমি সেটি থাকা লাগবে, আজকে আমার এটি আসছো। ঘরের ভিতরে নিয়ে গেল, এখন বিপদে পড়ছি। ওই জায়গায় নিয়ে যা সেরে ওই ঘরের মধ্যে টিভি টিভি বাতি জ্বলতেছে হালকা করে, খালি দেখা যায় না। এক বললাম যে ভাই ভাবি ডাক দিবে না, ভাই তোর ওই চিন্তা নাই, তুই ঘুমা। বললে ওই জায়গায় ঘুমাইছো কোনোদিন? কোন গন্ধে কিছু থাকা যাইতেছে না ওই জায়গায়। যা করলো কি, আস্তে করে যায় ওই যে ঘরের দরজা আছে সোলার বেড়া টান দেখে ক্যাপাসিটি দিয়ে খুলে ফেলাইলো, খুলে ওর মধ্যে গেছে যায় সাইরে। এই মধ্যে তো যায় সাইরে ওই